রাজ্যের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিনকে সামনে রেখে দুর্গাপুরের বিজুপাড়া এলাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপি কর্মী এবং সমর্থকেরা। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিনকে সামনে রেখে এক শিশুকে দত্তক নিল দুর্গাপুরের বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলি। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের বিজুপাড়া এলাকায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। এই কর্মসূচির মাধ্যমে একজন শিশুকে দত্তক নেওয়ার উদ্যোগও নেওয়া হয়। গত কয়েকদিন আগেই অসুস্থতার কারণে শিশুটির বাবা মারা যায়। শিশুটির পড়াশোনার দায়িত্ব পুরো খরচ বহন করবেন তারা, যা অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য যোগ করে। এর পাশাপাশি দুর্গাপুর বিজুপাড়া এলাকায় বস্ত্র বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এদিন এলাকার বহু গরিব ও দুস্থ শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। শুধু এই এলাকাতেই নয়, দুর্গাপুরের পাশাপাশি বিভিন্ন প্রান্তিক এলাকায় গরিব ও দুস্থ মানুষের মধ্যে জামা কাপড় বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে খুশির আবহ তৈরি হয়। অনেকেই এই মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানায়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন, তার উপলক্ষে আমাদের 1 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট বৈদ্যনাথদার নেতৃত্বে এবং আমাদের সবারই ব্যবস্থাপনায় আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। এখানকার যারা খুদেরা আছে, ভাই বোনরা আছে, তাদেরকে নতুন বস্ত্র তুলে দিচ্ছি। এবং তার সাথে সাথে আপনারা দেখেছেন দুর্গাপুর লোকাল ফ্যাক্টরিতে একটি লোক তার প্রাণ হারায়, অঙ্গেশ এসছে, আমার ছোট ভাই অঙ্গেশ। তার পড়াশোনার খরচা, যাবতীয় খরচা ক্লাস 12 পর্যন্ত আমরা তুলে নিলাম এবং শুভেন্দু তার কাছ থেকে এটা উপহার দিলাম তাকে। এবং তাছাড়াও দুর্গাপুরে যে কোনো বাচ্চা, তার বাবা যদি পড়াশোনা করাতে পারছে না বা ঘরের লোক পড়াশোনা করতে পারছেন না, আমাদেরকে জানাবেন, আমরা তাদের পড়াশোনার দায়ভার নেব। কতজনকে নিয়ে বস্ত্র দিলেন? আমরা প্রায় 200 জনের ওপর আমরা বাচ্চাকে লিস্ট করেছি। তারা এসছে এবং তাদের হাতে নতুন কাপড় আমরা আজকে দেখছেন। তো আমরা শুভেন্দুরা যেভাবে লড়াই করছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এবং বুক চিতিয়ে, সেখানে নতুন প্রেরণা আমাদের কাছে। এবং হিন্দুদের কাছে তো অবশ্যই উনি একজন হিন্দুত্বের পোস্টার বয়। তো তার জন্য আজকে আমরা হিন্দু পরিবারদের পাশে রয়েছি এবং সর্বাগ্য সব মানুষদের পাশে রয়েছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।